সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে, ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও, আমার কাছে কি চাও, গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, স্ক্রিনে যে বৃদ্ধ চাচাকে দেখতে পাচ্ছেন, এই চাচা অন্ধ অসহায়। জানা গিয়েছে এই চাচার স্ত্রী ব্যতীত ছেলে মেয়ে কেউ নাই। এই চাচা গজল ও কুরআন তিলাওয়াত করে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে হকারি করেন। দর্শক, এই চাচার একটি গজল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হয়েছে। যে গজলটি শুনে লক্ষ কোটি মানুষ অবাক হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারাও শুনলে অবাক ও হতভম্ব হয়ে যাবেন। অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যে কথা বলতে গিয়ে কান্না করে দিলেন। বিস্তারিত থাকছে ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, শুরুতে চলুন বৃদ্ধ চাচার কণ্ঠে গজলটি আমরা শুনে আসি। এরপরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে সেটি আমরা দেখব। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায়
করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে ওরে জীবন গোনায় গোনায় গেল রে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই বৃদ্ধ চাচার গজলটি ভালো লেগেছে। আর ভালো লাগবে না কেন? ভালো জিনিস তো সবারই কাছে ভালো লাগে। সত্যি গজলটি শুনে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, এবার চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যে কথা বলতে গিয়ে কান্না করে দিয়েছিল সেই ভিডিওটি আমরা দেখে আসি। আল্লাহ বলবে না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে। ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও, আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। Because of Allah. Because of Allah. Because of Allah. সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। আর রিয়া, লোক দেখানো মানসিকতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর হাদিস বলেছেন, এই হাদিসটা যতবার পড়ি থরথর করে আত্মাটা কাঁপে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অনেক শহীদকে বলবেন তুমি জাহান্নামে যাবে। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো রক্ত দিয়েছি তোমার জন্য, লিইলাই কালিমাতিল্লাহ, আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হয়েছি, জানাজা ছাড়া আমার দাফন হয়েছে, আমি তো জান্নাতে যাব। আল্লাহ বলবে, না, তুমি শহীদ হয়েছ এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে, বীর, বাহাদুর। তো দুনিয়াতে তো তোমারে বাহাদুর বলছে, তো তোমারে বিশাল যোদ্ধা ছিল, বাহাদুর ছিল, এই খেতাব তো তুমি পেয়েছো, আমার কাছে কিচ্ছু নেই, জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার। অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, আমি তো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি, শত শত মসজিদ আমি করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবে, না, তুমি দান করেছিলে এই জন্য যে লোকজন তোমারে দানশীল বলবে, দানবীর বলবে, আদেম তাই বলবে। ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও, আমার কাছে কি চাও? গো টু দ্য হেল ফায়ার। সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে ডাকবেন, অনেক দাঈদেরকে ডাকবেন, অনেক দুআত ইলাল্লাহদের তিনি ডাকবেন। Because of Allah. Because of Allah. Because of Allah. সেদিন অনেক দুআত ইলাল্লাহদেরকে ডেকে আল্লাহ বলবেন যে তুমিও জাহান্নামে যাও। সে বলবে, আল্লাহ কেন? আমি মানুষকে কোরআন শিখিয়েছি, আমি মানুষকে হাদিস শিখিয়েছি, আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে, আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে, আগে সুদ খেত, আমার কথা শুনে সুদ বন্ধ করেছে, আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে। দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে, নামাজ ধরেছে, তারা ফরজ যাকাত দিত। আল্লাহ আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি এই দাওয়াতি কাজ করেছো, লোকজন তোমাকে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে, লোকজন তোমার নামে তাকবীর দিবে, তোমাকে বড় আলেম বলবে, বড় দাঈ বলবে,
এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে, আল্লামা বলে ডাকা হতো তোমাকে, বাহরুল উলুম বলা হতো তোমাকে, জ্ঞানের সাগর, অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতো এই দুনিয়াতে। তো যা চেয়েছো তা তো পেয়েছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার জন্য কিছু নাই। গো টু দ্য হেল ফায়ার, তুমিও জাহান্নামে যাও। আল্লাহ ওইরকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও, ওইরকম দায়ী হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ লোক দেখানো মানসিকতা, এই সব থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তাহলে 4 নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না, এটার নাম কি? রিয়া। নামাজ পড়তেছি, মানুষ আমার এই বড় মুসল্লি বলে। হজ করে আসছি, যেন আমার নামের আগে আলহাজ লাগায়। জাকাত দিচ্ছি, জাকাতের শাড়ি লুঙ্গি দানবীর শিল্পপতি, এটা যেন বলে। জেহাদের ময়দানে গিয়েছি, ইসলামের জন্য মিছিল দিচ্ছি, যাতে মিডিয়াতে আমাকে সবার আগে দেখা যায়। আল্লাহ বলবে গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। এগুলো একটাও আমার জন্য করো নাই। তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো, আমার কাছে কিচ্ছু নাই আমার কাছে তোমার জন্য, যাও। আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে, এরকম আলেম হওয়া থেকে, এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলবটাকে তুমি মুক্ত করো। আল্লাহ আমরা যা করব কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। তাহলে 4 নম্বর রোগটা চিনতে পারছেন প্রিয় ভাইরা? কি নাম এটার? আলহামদুলিল্লাহ, এই তো বুঝে ফেলতেছেন। তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই রিয়া বা লোক দেখানো মানসিকতা, এটাকে না বলে দিব। কি বলেন? আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সবাই রিয়াকে কি বললাম? তাহলে প্রথম রোগের নাম ছিল কি? ছিল কপটতা। দ্বিতীয় রোগের নাম অহংকার। তৃতীয় রোগের নাম, চতুর্থ রোগের নাম বাংলায় বলেন লৌকিকতা, লোক দেখানো মানসিকতা। রাইট। সব শেষে হচ্ছে 5 নাম্বার রোগের নাম হচ্ছে সুউদ্দন, মন্দ ধারণা। অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, বাজে ধারণা, নেগেটিভ অ্যাজাম্পশন, সবসময় একটা নেগেটিভ চিন্তাধারা। কিছু লোক দেখবেন যে পজিটিভ কিছু খুঁজেই পায় না, আছে না? ভালো একটা জিনিস এর মধ্যেও ভেজাল খুঁজে বের করছে। জাজমেন্টাল, অন্যের ব্যাপারে মন্দ ধারণা করা, সবসময় অন্যকে কাঠগড়ায় দাঁড় করাতে সে পছন্দ করে। এরকম আছে না? ওনার এই সমস্যা, ওনার তো নামাজ হয় না, এর তো ঝামেলা আছে ফ্যামিলিতে, ওর তো এটা, ওর সমস্যা, তোর কি সমস্যা? ওর সমস্যা যে বুঝলি, তোর কি সমস্যা বল? এরকম আছে না? নিজের দোষের কোনো খবর নাই, শুধু অন্যের দোষ, শুধু অন্যের দোষ, শুধু নেগেটিভ। প্রিয় ভাইয়েরা, এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। অন্যের দোষ খোঁজা যাবে না, নিজের দোষ খুঁজতে হবে। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান, একটু নিজে কি কি ভুল করলাম, নিজে কি কি অন্যায় করলাম, এটা একটু বের করবার চেষ্টা করেন। নিজেকে কাঠগড়ায় দাঁড় করান। আমরা এই ভুলটা করে ফেলে, আমরা নিজেকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে কি করি? হ্যাঁ, কি সুন্দর, হি ইজ দ্য জাজ, সে জাজ করবে। সে জাজের চেয়ারে বসছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, এবার সে এই তোমার এই সমস্যা এটা ওইটা। তো জাজমেন্টাল হওয়া যাবে, পজিটিভ চিন্তা ধারণা করতে হবে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ওহে বিশ্বাসীরা, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণাটা হচ্ছে পাপ। এই যে আপনি বাজে ধারণা করলেন, এটা পাপ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। এই ধারণা করাটা এটা হচ্ছে মিথ্যা কথা, অধিকাংশ ধারণা এটা মিথ্যা হয়। ওয়াইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না, কখনো বিকল্প হতে পারে না। এই জন্য আপনি বাজে ধারণা করবেন না। ধারণা করতে হলে সুধারণা করেন। ধারণা করতে হলে কি ধারণা করবেন? হঠাৎ দেখলেন যে ওদিকে আজান হইতেছে, বসে আছে, নামাজ পড়ে নাই কোথায়,
নামাজ পড়েই না। ওর যে কি সমস্যা আছে আপনি জানেনই না, হতে পারে না? যে কি রে নামাজ পড়লো না, সে হয়তো মুসাফির, সে কি, সে তো জমা কসর করার অনুমোদিত ফ্লেক্সিবিলিটি তো শরীয়ত দিয়েছে, ঠিক কি না? এই বোন একটাকে দেখছেন নামাজ পড়ে নাই, ধারণা করে নিতে বেনামাজি, এর বউ তো নামাজ পড়ে না, এরকম বলে না? হয়তো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে, তার পিরিয়ডের কারণে তো সে নামাজ পড়তে পারবে না। আপনার বন্ধুকে দেখলেন বোরকা পরা এক মহিলার সাথে যাচ্ছে, দিক দিয়ে একটা মেয়ের সাথে, ইয়াং বোরকা পরা, এই তো বাজে ধারণা শুরু, মামাই তো একেবারে কাজ করে ফেলাইছে। হ্যাঁ বলেন এরকম, মামাই তো একেবারে কাজ বানাই দিচ্ছে। আল্লাহ আকবার। এই যে আপনি ধারণা করলেন, আপনার গুনার পাল্লাটা ভারী করলেন, এই মেয়েটা তার আপন বোন হতে পারে কি পারে না? আসতে বললেন যে পারে কি পারে না? তার আপন ভাগ্নি হতে পারে কি পারে না? এই যে আপনি মন্দ ধারণা করছেন, মানে যাই দেখি আমরা খালি চোখে, এটা কিন্তু সব বাস্তবতা না। সামথিং কুড বি স্ট্রেঞ্জ বিহাইন্ড দ্য সিন, এর বিপরীত এমন কিছু আছে, ওটা আমি জানি না হিস্ট্রিটা। এজন্য আপনি সুধারণা করবেন, কি করবেন? সবসময় সুধারণা করবেন। এই মন্দ ধারণা, বাজে ধারণা, অনেকে এরকম কিছু দেখলেই, বিয়ে করার পরে একটা ঘড়ি হাতে দেখলেই এটা বোধহয় যৌতুক দিছে বোধহয়। পুলিশ অফিসার একটা গাড়ি কিনছে বা ফ্ল্যাট কিনছে, এই তো ঘুষের টাকা দিয়ে বানায় ফেলছে। পুলিশ অফিসার মানেই কি সবাই ঘুষ খায়? ঘুষ খায় একটা বড় সংখ্যক, কিন্তু এখনো অনেক সৎ পুলিশ অফিসার আমার দেশে আছে না নাই? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা সকলেই আজহারী হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজহারী হুজুরকে হায়াতে তয়্যিবা দান করেন, সর্বাবস্থায় যেন শকুনের চোখ থেকে হিফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।